কৃষ্ণনগরের পরে আর যাইনি, চাকদা থেকে কৃষ্ণনগর। আজকে কৃষ্ণনগর ক্রস করবো। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। বহরমপুরে এসে গাড়ি সেট করে নিয়েছি পুরো একদম, এই যে বিছানা করে পুরো রেডি। Don't know if I'll come back around. I'm going out to find her now. Even if I bleed on pavement, Caroline. Truth I couldn't name. গুড আফটারনুন সবাইকে। আজকে 28শে ফেব্রুয়ারি 2026। আমাদের স্বপ্নের ট্যুর, নিজের স্বপ্নের গাড়ি নিয়ে পাহাড়ে। জানি না কতটা ভালোভাবে যাবো, তবে কনফিডেন্স আছে, পারবো। দেখা যাক। আবার দেখা হচ্ছে। চলো, এখন চাকদা থেকে জাস্ট বেরোলাম, পেট্রোল পুরো ট্যাঙ্কি ফুয়েল আপ করলাম, ফুল ট্যাঙ্কি। এবার যাবো, চলো যাওয়া যাক। আমরা কৃষ্ণনগর ক্রস করছি এখন। মানে আমার গাড়ি কেনার পরে আমি কৃষ্ণনগরের পরে আর যাইনি, চাকদা থেকে কৃষ্ণনগর। আজকে কৃষ্ণনগর ক্রস করবো, ঠিক আছে? এখন মানে দেখা যাক কি হয়। জয় জগন্নাথ, ওম নমঃ শিবায় বলে শুধু এগিয়ে যেতে হবে আর আনন্দ নিতে হবে। দাঁড়াও বাবা, চলো। কেমন লাগছে? কতদিন ভাবছি যে আমি আমার বাইকটাকে কৃষ্ণনগরের পরে টেনে দেবো, একদম হচ্ছে না। আজকে সেই দিন এসেছে গাড়ি টেনে দেওয়ার, তবে বাইক নয়। বেশ এক্সাইটেড লাগে। রোড, এই রোডে গাড়ি চালাবো না তো কোন রোডে চালাবো? বাবা তুই কি করছিস? গপুকে দেখাচ্ছ? দেখো, গপুকে নিয়ে যাচ্ছি। গপু, বন্যু। Oh my god! এটা কে তোমার? এটা পপু দাদা? পপু দাদা কোথায় ঘুরতে যাচ্ছে আমাদের সাথে? ওয়ারসে। কেমন লাগছে তোমার? আনন্দ হচ্ছে? তোমার কি আনন্দ হচ্ছে? চলো।
সূর্যটা যখন অস্ত যাচ্ছে ঘড়ির কাঁটায় তখন সন্ধে 6টা। আমরা প্রায় বহরমপুরের কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের ট্যুরের আরও 2জন পার্টনার আমাদের সঙ্গে যুক্ত হবে। ওখানে গিয়ে আমরা গাড়িটাকে প্রথমে রেডি করব, তারপরে নেক্সট জার্নি শুরু হবে। নতুন গাড়ি চালালে যেরকম মনে হয় সারাদিন শুধু গাড়ি চালাই, আমারও মনের মধ্যে তখন সেরকমই একটা ভাবনা চলছে। গাড়ি চালাতে তো ভালোই লাগছে, আবার একদিকে টেনশন হচ্ছে যে সারা রাত গাড়ি চালাবো, কি জানি যেতে পারবো কতটা দূর, বোঝা যাচ্ছিল না। টেনশন তো একটা মনের মধ্যে কাজ করে। যাই হোক, টেনশন নিয়ে সন্ধ্যে 6টার মধ্যে আমরা প্রায় বহরমপুরে পৌঁছে গেছিলাম। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। বহরমপুরে এসে গাড়ি সেট করে নিয়েছি পুরো একদম, এই যে বিছানা করে পুরো রেডি। এবার এখান থেকে শিলিগুড়ি, এই যে সুতীর্থ আমাদের ট্যুরের পার্টনার, আমার বোনাই। চলো দেখা যাক কেমন হয় আমাদের সেট আপ। মোটামুটি আশা করা যায়। হ্যাঁ, এখানে 2-3 জন আরামসে শোয়া যাবে। হ্যাঁ, রিল্যাক্সেশন। বহরমপুর থেকে খাওয়া দাওয়া করে রাত 10:30টায় আমরা বেরিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রথম দিকটা সুতীর্থ গাড়ি চালাচ্ছিল, আর আমি পাশে বসে শুধুই দেখছি, আর টেনশন হচ্ছে। তবে রাতের দিকে অতটা টেনশনের কোনো কারণ নেই, কারণ রাতের দিকে রাস্তাটা পুরোটাই ফাঁকা থাকে। আশেপাশের কোনো টোটো, ভ্যান, সাইকেল বা মোটর সাইকেল কিছুই থাকে না, আর ব্যারিকেডগুলো তুলে দেওয়া হয়। তাই রাস্তাটা অনেকটা ক্লিয়ার এবং গাড়ি অনেকটাই ডিস্টেন্স কভার করে কম সময়ের মধ্যে। আর একটা আলাদা ফিলিংস হয়, এমনি পাহাড়ে গেলে সবারই একটা আলাদা ফিলিংস হতে থাকে যে পাহাড়ে যাচ্ছি। অসাধারণ, জাস্ট ডিসক্রাইব করা যায় না। রাতের দিকে গাড়ি চালানোর মজাই একটা আলাদা। পুরো গাড়ির লাইট অফ করে সামনে শুধুই গাড়ির মেন লাইট আর রাস্তা। তবে রাতের দিকে ভয়ের কোনো কারণ নেই, রাতের দিকে রাস্তা ফাঁকা থাকে। তাছাড়া গাড়ি মোটামুটি 70 থেকে 80 চালালে কোনো জার্কিংও হয় না, কোনো টেনশনই নেই, আরামসে কভার করা যায় ডিস্টেন্স, ভয়ের কোনো কারণ নেই। সাড়ে 3টে বাজে, আমরা এখন ডালখোলায় চা খেলাম, একটু বিরতি। ভালোই ঠান্ডা লাগছে। আর এই যে ভেতরে অবস্থা দেখাচ্ছি, পুরো ঘুমাচ্ছে। ঘুমি ঘুমি তো কেটে কাটিয়ে দিলি তোরা। হ্যাঁ, রায়গঞ্জ আর 20 কিলোমিটার। বাহ, সেই চিল ওয়েদার, পাহাড়ের ফিলিংস শুরু হয়ে গেছে। দারুণ দারুণ, সেই ফিলিংস।
কেমন লাগছে বলো? এই তো দারুণ। হ্যাঁ, হালকা ঘুম পাচ্ছে? ঠান্ডা। হ্যাঁ, ঘুম ঠান্ডাটা- পাচ্ছে? ঘুম পাচ্ছে না, সবাই উত্তেজিত জনক। সাহু একই ডাক। গুড মর্নিং। আমরা নর্থ বেঙ্গল পৌঁছে গেছি। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে বেবি এখনো ঘুমাচ্ছে। আর এই গাড়ি থেকে এই যে সামনের দুজন টোনার টনি একজন গাড়ি চালাচ্ছে, আরেকজন ফিলিংস নিচ্ছে। এইখান থেকে পাহাড়টা দেখা যাবে, ভাবো কেমন লাগবে। হ্যাঁ, বলো ফার্স্ট টাইম গাড়িতে শুয়ে শুয়ে এসে কিরম লাগলো? দারুণ দারুণ। পাটাকে শার্ট করে শুয়ে হুম। আমি তো ঘুমাইনি, বাকি সবাই ঘুমিয়েছে। না, বাকি সবাই ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। এখন ঘুমালে আর উঠতে পারবো না, সেই জন্য এখন ঘুমিয়ে লাভ নেই। সকাল হয়ে গেছে। আর কত কিলোমিটার? 60 কিলোমিটার। গুরুবাথান আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, তারপর দেখা যাবে। এখনো 60 কিলোমিটার এখান থেকে। মানবাজার রোড দিয়ে যাবো, তাই না? সকাল 6টার সময় পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজ। ওফ, দাঁড়াও দেখাচ্ছি সূর্যটাকে যা লাগ, পুরো ডিমের কুসুম। ও মাই গড, অসাধারণ লাগে। আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সূর্য। ও অপূর্ব। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। মাই গড, এখনো এখান থেকে গুরুবর্ধন দেখাচ্ছে 30 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। কি অপূর্ব সকাল, হ্যাঁ, এরকমই একটা সকাল সবাই অপেক্ষা করে। ও মাই গড, এখন গাড়িটা পার্কিং করেছি আমরা, করে সকাল সকাল ফ্রেশ চা খেয়ে বাকি পথ, তারপর আবার দেখা হবে। চলো যাওয়া যাক। আমরা এখন ওদলাবাড়ি টি স্টেটের মধ্য দিয়ে যাচ্ছি। কি অপূর্ব রাস্তা, কি অপূর্ব ফিলিংস। ফার্স্ট টাইম ড্রাইভ করে নর্থ বেঙ্গল যাওয়ার স্বপ্ন অনেকদিন আগে থেকে, আজ সেটা পূরণ হচ্ছে। নর্থ বেঙ্গলে ঢোকার সাথে সাথেই বৃষ্টি শুরু। কেন জানি না বৃষ্টির সাথে আমার কি একটা রিলেশন।
যখনই আমি নর্থ বেঙ্গলে যাই বৃষ্টি হয়। এবারও ঠিক সেম টাইপ হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি। বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নর্থ বেঙ্গল পৌঁছানো, তারপর এরকম একটা চা বাগান, এই ফিলিংস জাস্ট প্রকাশ করা যায় না ভাষায়। অপূর্ব অপূর্ব। গুরুবাথানে পৌঁছে গেছি আমরা। এবারই শুরু আসল টেস্ট ড্রাইভ, মানে ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালানো। দুজনেরই ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালানো, এক অপূর্ব অনুভূতি। ধীরে ধীরে যত এগোচ্ছি মনে হচ্ছে এবার আমরা পাহাড়ের দিকে উঠবো, তো একটা টেনশন হচ্ছিল, কিন্তু কনফিডেন্সটা ছিল যে হ্যাঁ পারবো, ধীরে যতটা যেতে পারবো যাবো। রাস্তা ভালোই ছিল, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। Here calling my name, life won't be the same, 'cause she's worth more than all the gold in Mississippi. So I'm leaving now. অবশেষে আসলো আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের শুরু, আর ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভ করছি। কি বলবো, জাস্ট অনবদ্য। হ্যাঁ, তবে আমি যদি পাহাড়ে ড্রাইভ করে গাড়ি নিয়ে যেতে পারি তাহলে আপনারাও পারবেন। জাস্ট কনফিডেন্সটা রাখতে হবে। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কনফিডেন্স নিজের কাছে। আস্তে আস্তে গাড়ি চালাতে হবে আর জাস্ট এগিয়ে যেতে হবে, আর রুলস মেনে চলতে হবে, ট্রাফিক রুলস, জাস্ট এটাই। আর ফিলিংসটা তারপর আপনার কাছে। I've been wandering through the woods, chasing all the tracks, stumbling down the road with a thorn in my gap. So I'm leaving now. Don't know if I'll come back around. I'm going out to find Caroline. I'm leaving now. So I'm leaving now. Don't know if I'll come back around. I'm going out to find her now. Even if I bleed on pavement, Caroline. I really carry weight around. These heavy truths don't make a sound. আমরা গরুবাথান থেকে এগোতে এগোতে লাভার দিকে যাচ্ছি। ডেস্টিনেশন লাভা। এই রাস্তাটা আমরা চুজ করেছি কারণ এই রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে আর গ্রিনারি খুব ভালো, সিনারিও খুব অপূর্ব। তাই জন্য আমরা এই রাস্তায় ফার্স্ট টাইম ড্রাইভ করার চিন্তা ভাবনা করেই গাড়ি নিয়ে এসেছি। এটা আপনারা যারা প্রথম গাড়ি নিয়ে আসবেন অবশ্যই এই রাস্তাটা চুজ করবেন। এখানেই আপনার এক্সপিরিয়েন্স হবে, তারপরে আপনি অন্য রাস্তায় যেতে পারবেন। এটার সিনিক বিউটি অপূর্ব। Voice I managed to confide
You saw the cracks I tried to frame. They counter wins, I count the cost. Each lesson gained from something lost. I bled in places no one knows, and still I bloom where nothing grows. Been through the night with no way out. Learn how to whisper through the doubt. Now when they talk I let it slide, 'cause I've got storms I've learned to ride. Before I was healing, all I did was hide. Painted a smile, but hollowed out inside. Waves keep crashing down. I hold my breath, no sound. I'll wait till shore is found. Oh, the stars keep falling down. I waited with no sound. So I lay till death is found. Saw the cracks I tried to frame. You were the truth I couldn't name. অবশেষে সকাল 10টায় আমরা লাভায় পৌঁছে গেছি। আর লাভাতে চারদিক খুঁজে একটা হোমস্টে পেয়েছি, যার ভিউটা অনেকটা এরকম। আমরা হোমস্টে আগে থেকে বুক করিনি, ওখানে গিয়ে খুঁজে ভিউ দেখে সব কিছু দেখে আমরা হোমস্টেটা ঠিক করেছি। প্রত্যেকটা ট্যুরে আমরা এটাই করি, আগে থেকে বুক করি না, ওখানে যাই, গিয়ে আগে দেখি কীরকম, কারণ অনেক আগে থেকে বুক করলে সঠিকটা পাওয়া যায় না অ্যাকচুয়ালি, তাই আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই। ওখানে গিয়ে চেক করে দেখব কত রেন্ট বা কীরকম আছে, রুম কীরকম, বাথরুম কীরকম, ওখান থেকে ভিউ কীরকম, তারপরেই বুক করা যাবে।